ঠাকুমার এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে ঠাকুমা। চলো আর ওষুধগুলো টাইমে টাইমে খাবা। সকাল সকাল চলে এলাম, বাড়ি থেকে বেরোলাম ভাগ্নের কাছে যে ডাক্তার দেখাতে যাব। তা ডাক্তার দেখিয়ে ভাগ্নের বাড়িতে সবকিছু রেখে দিয়ে তা ভাবলাম যে দাদার কাছ থেকে একটু দেখা করে আসি। এত বড় একটা এতগুলো টাকার গাছ দাদার কাছে কিনলাম, তা গাছের গ্রোথ কেমন হয়েছে, গাছে ফুল কবে আসবে, গাছ কিভাবে পরিচর্যা করতে হবে সেটা আবার জানার জন্য এলাম। এসে দেখছি তো এখানে ময়ময় হয়ে গেছে ফুলে, দেখুন দারুণ। দাদার গোলাপ এত সুন্দর, কিন্তু আমার বাড়ির গোলাপটা তত ভালো করতে পারিনি। লাগিয়ে হ্যাঁ, ওটা ওটা কি দিলে আমার সুবিধা হবে? ঠিকঠাক সার ওষুধ করলে সব গাছই ভালো হয়। এই গাছ কটা আমাদের হলো নাকি? অনেক গাছ আবার কিনলাম, আর একটা জায়গা রেডি করা হয়েছে সেই জায়গার জন্য। চলুন, গাছ কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে নেওয়া হয়ে গেছে। ওই কটা গাছ নিয়েছি আর কিছু রেখে গেছি, পরে পাঠিয়ে দেবে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। 10টা এই গাছগুলো, এই দেখো একটা বড় পানা। না এটা বতি হয় না, এটা বতি হয় না। বোম্বাই লঙ্কা, একটা লঙ্কায় 10 জন, কোনো কথা হবে না বস। এত পরিমাণে ঝাল, এই একটা লঙ্কাতে 10 জনা খেতে পারবে, এত পরিমাণ। আর আমাদের এই লঙ্কাটা কি জানেন তো, ঘিয়ের মতন গন্ধ। এটা গরম ভাতে আলু সিদ্ধ হোক, যাই সিদ্ধ হোক, একটুকু ছিঁড়ে ভালো করে ডলে নিয়ে মাখালে একবারে ঘিয়ের মতন গন্ধ, টেস্টই পরিবর্তন করে দেয় এই লঙ্কাটা। তো আপনারা তো দেখতেই পেলেন, বাবা আর ভাই মিলে বোলপুর গেছিল গাছ আনতে। তো কালকে গেছিল, তো আজকে সকালে গাছগুলো চলে এসছে। এই দেখুন গাছগুলো, এই যে গাছ এনেছে ফুল গাছ, এই যে ক্যাপসিকাম, তারপরে ক্যাপসিকাম একটা হয়েছে, একটা না দুটো হয়েছে, না দুটো বড় বড় হয়েছে, আর সবগুলো ছোট ছোট আছে। আর এই যে গাছ, আর এই গাছটার নাম আমি জানি না, নামটা আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে গেটে, এগুলো বড় হলে পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে। দাদা দেখ, এগুলো পাতা বাহার নাকি তাহলে? দাদা লাল পাতাটা দেখেছিস সবুজ হচ্ছে, মানে পাতাগুলোই সবুজ লাল হয়ে যায়, ফুল না এটা, এগুলো শুধু পাতা। গাছ লাগানোর জন্য চলে এসছে, তো এই গাছগুলো লাগাচ্ছে। আর এই জায়গাটা তো লাগিয়েছিল, কিন্তু কাকারা এসে আবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লাগিয়েছে, খুব সুন্দর লাগছে এখন। আর এই কাকারও আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া হবে। তো আজকে গাছের একটা কাঁচকলা আছে, গাছের কলা পারবো, ওগুলো দিয়ে রান্না করা হবে। আপনারা দেখতে থাকুন তাহলে ভিডিওটা। ভাই দেখ কি ইয়ে হয়েছে, কি কি জানো, হাত দিয়ে দেখাতে না, এঁচড় হয়েছে আমাদের গাছে। দেখুন কত ছোট গাছে কত সুন্দর এঁচড় হয়েছে, দুটো আমাদের কত ছোট গাছে এঁচড় ধরেছে দেখুন। আর একটা হবে, আর একটা এঁচড় ধরে গেছে, ফুল এসছে, অনেকগুলো ফুল এসছে। এই দেখুন আমাদের এই গাছে, এই দেখুন কলা হয়েছে, কাঁচকলা। তো এই কলা দিয়ে, হ্যাঁ এই কলা দিয়েই রান্নাটা করা হবে আজকে। আর কলার কান্দিগুলো খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। আর একটা হয়েছে, ওটা এখনো ছোট ছোট আছে, তো ওইটা আর আজকে পারবো না, অন্য একদিন রান্না হবে। এইটা আজকে খাবো, গাছের কাঁচকলা এখন। আর ছোট মাছ নিয়ে এসেছি, ছোট মাছ দিয়ে গাছের কাঁচকলা রান্না করবে, কারণ ছোট মাছ দিয়ে খুব ভালো লাগে। আর ঠাকুমাও নেই বাড়িতে, ঠাকুমা তো সকাল সকাল বেরিয়ে গেল, আপনারা তো দেখতেই পেলেন। ছোট মাছ তুমি কাটবা মাছগুলো, তুমি আর দিদি, তুমি আর দিদি, ঠিক আছে? তাহলে সেই মাছ রান্না করতে হবে না চম্পা। আমরা মাছ কাটতে বসে গেলাম। আর আপনারা তো দেখতেই পেলেন, ঠাকুমা সকাল সকাল পিসি বাড়ি চলে গেল। আর ঠাকুমা থাকলে আমাদের মাছ কাটতে দিতই না, কারণ ঠাকুমা খুব মাছ কাটতে ভালোবাসে। আর অনেক মাছ আছে, তাই জন্য আমরা সবাই লেগে পড়েছি মাছগুলো কাটতে। তিতলিও লেগে গেছে, আমি কাটি হাত দিয়ে। আমার কি করে কাটতেছ? কি করে কাটছি? এরকম করে, এই যে মাথা ধরছি তো, ধরে এইখানে টিপে দিচ্ছি না, এই যে ইয়ে বেরিয়ে যাচ্ছে ভিতরে ইয়েগুলো। আজ সবাই ভালো খাবে।
প্রতিদিনই তো আমরা বড় মাছই খাই। বড় মাছ খেতে খেতে আর ভালো লাগে না, ছোট মাছই এখন ভালো। আর ছোট মাছের সব থেকে বেশি উপকার জানো। হ্যাঁ মাথা রাখলি কেন, মাথাটা কাটলি কেন? তো গো তুমি কি খাচ্ছ? তো ওরে কি দিয়েছো ওকে? হ্যাঁ লাগুন তো পাওয়া যাবে না। একবারই তো কলা হয় গাছটায়। হ্যাঁ তাহলে গাছটাকে আমি এরকম করে হেলে দেবো, ওইখান থেকে কেটে হ্যাঁ, দেবো। কলাটা কোনো পাকে না, তুই হেলে দিবি। ক্ষতি হয় নাই তো। তাহলে কাউকে ডাকি, তাহলে পেরে দেবে। ছোট দা পেরে দেবে, পেরে দে। এক কান দিয়ে পারবে না এখন হ্যাঁ এখন শুধু একখানা। বড় বড় খানা দেখে ছোটটা বানিয়ে দিলে এটা রাখতে জন্য ঘড়ি বানাই দেবো। হ্যাঁ কি তোমরা কই যাস না? দেখিস ছোট। আরে কৃষ্ণ, এটা জলে পড়ে যাবে। এক পিস করে ছেড়বো কি? হ্যাঁ এক পিস করে দেবো। হ্যাঁ চোখ দে। হ্যাঁ তোর যদি যেমন সুবিধা হবে তেমন দে। দেখুন কলার সাইজটা কত সুন্দর হয়েছে। দেখ তুমি এখানে কি করছো? কতগুলো কলা পেরেছিস রে? অনেকগুলো নিয়ে এসেছি। সবই লাগবে ভাই, অনেকজন আছেন আমরা। কলাগুলো কি সুন্দর দেখুন, গাছের টাটকা কলা একবারে সেই। এগুলো পাকলেও খুব ভালো লাগবে খেতে, আর মিষ্টি হয় আমাদের কলাগুলো খুব। দাও, আমরা এবার কলাটা কেটে নেবো। সুন্দরটা বলবা না? সুন্দরটা বলতে হবে। বেশি বাড়বো না, হালকা করে বাড়বো। আজকে আমাদের সাদা মাটা তরকারি হবে, কারণ আগে একটু আমাদের কলা কাটার সময় হলুদ দেওয়া হয়েছে, এখন একটু দেবো, তাহলে ভালো করে কষটা বেরিয়ে যাবে। না ওই তো ইয়ে করে নেবো। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। এই হলুদটা দেওয়া হলে কি এদের কষটা পুরো বেরিয়ে যায়, কলাতে কষ থাকে না। মাছগুলো কিন্তু খেয়ে যাচ্ছে জানো। কে আনতে দেখতে হবে না। সামান্য নুন আর সামান্য হলুদ ঢুকে দিলাম। হ্যাঁ আমাকে বলো, দেখতেই তো পাচ্ছ না। আমি দেখেছি, আমি নাড়া দিচ্ছি না, এগুলো সব ভরবো। দেখো গলায় কাটা লাগাবে না। আস্তে খাও। দেখি হ্যাঁ হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। থাকে বেগুনটা কিছু করবো তাহলে চম্পা। ভাজা একটা ভাজা হয়েছে ফুলকপি। ধনের গুঁড়ো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কলাগুলো দিয়ে দেবো। ঝোলে জাল উঠে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। তরকারিটা এখন সোমবারে নেবো। কড়াইতে তেল দিলাম। আমি যাচ্ছি বাড়ি। আমি বাড়ি যাবো তো। বাটাটা দিয়ে দেবো।
আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো।